পক্ষ শ্রমিক ইউনিয়নের একটি কমিটি কেন্দ্রীয়ভাবে কেন্দ্রীয় নেতাকর্মী আলহাজ কফিলউদ্দিন ভাই সভাপতি এবং সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন ভাই। তো আমরা ওখানে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছি বাইবেল আন্তজেলা ট্রাক ইউনিয়নে। ওটি একটা নির্দলীয় সংগঠন। ওই নির্দলীয় সংগঠনের যারা ওখানে ব্যবসা করে এবং বাণিজ্য করে তারাই এটা একটা সংগঠনের মতো, তারা একটা কমিটি করে তারা একটা চালায়। এখানে কিছু দুষ্কৃতী সন্ত্রাসী ইয়াসিন মীর, যে 5 আগস্টের ছাত্র হত্যার মামলা আসামি, এবং সেই ইয়াসিন মীর আমাদের উপর বিকৃতভাবে হামলা করছে, আমাদের শ্রমিক এবং মহাজনদের উপরে। তাদের চাঁদা দিতে হবে, সে চাঁদা এবং প্রতি গাড়ি প্রতি 10,000 টাকা করে তারা চাঁদা যাচ্ছে। এখানে 1 থেকে 150 গাড়ি আছে, সেই গাড়ি প্রতি তারা চাঁদা চাচ্ছেন। তারা একটা কমিটি এনেছিলেন, সেই কমিটিটা বিলুপ্ত করা হয়েছে। এখন শ্রমিক মহাজন কেন্দ্রীয় পর্যায়ে তখন আমরা গাড়ি ভরে যাই 200 থেকে 300 লোক। তখন কপিল ভাই বলেছে যে, কপিল ভাই হলো শ্রমিক বান্ধব, মোশাররফ ভাই শ্রমিক বান্ধব, তারা বলেছে কোনো সন্ত্রাসীকে এখানে কমিটি দেওয়া যাবে না। যারা শ্রমিক ন্যায্য মহাজন তাদের এখানে প্রদান করা হবে। সে বলে আমাদের কপিল ভাই আশ্বাসিত দিয়ে আমাদের কমিটি দিয়েছে। সেই কমিটির প্রেক্ষাপটে তারা তাদের কমিটি বিলুপ্ত করে আমাদের কমিটি দিয়েছে। তারা বলতেছে আমাদের কমিটি ভুয়া। যদি আমাদের কমিটি ভুয়া হয়, আপনারা আমাদের সাংগঠনিক আছে, কেন্দ্রীয় পর্যায়ে নেতাকর্মী আছে, তাদের সাথে আপনারা মুঠোফোনে কথা বলেন, যেটা সত্যতা সেটা আপনারা যাচাই করে বলবেন। আন্তজেলা ট্রাক চালক শ্রমিক ইউনিয়ন, যার গভর্নমেন্ট রেজিস্ট্রেশন 1665, এটা মূলত একটি নির্দলীয় সংগঠন। আর এই নির্দলীয় সংগঠনে মূলত শ্রমিক সংগঠন দেখে শ্রমিক মালিকদের মধ্যে থেকে নেতৃত্ব দেওয়ার জন্য কমিটি গঠন করা হয়। শরণাপন্ন হয়ে বলছি আপনাদের মাধ্যমে যে এটার একটা সুষ্ঠু সুরাহা করা দরকার। এই বাংলাদেশে আর কোনো প্রকার কোনো চাঁদাবাজি হতে দেওয়া হবে না না না। তো তাদেরকে আবার বিলুপ্ত কইরা আমাদেরকে এই কমিটিটা উনি দিছে, ওনার হাতে দেওয়া। মোশাররফ ভাই সহ, বাশার ভাই সহ আমাদের সভাপতি আছে, এখানে সহসভাপতি আছে, সেক্রেটারি আছে, জয়েন্ট সেক্রেটারি আছে। তো ওদের মাধ্যমে আমরা এই কমিটিটা পাইছি। তো সেই ক্ষেত্রে যারা আজকে চাঁদাবাজি করে বা বিভিন্নভাবে হয়রানি করতেছে মালিক শ্রমিকদেরকে, তাদের ক্ষেত্রে যে আমরা লুকে দাঁড়াবো বা কথাবার্তা বলবো, সেটা হচ্ছে না। আপনাদের মাধ্যমে মাননীয় যে সংসদ সদস্য বর্তমান, উনিও জিরো টলারেন্সের পক্ষে চাঁদাবাজির। সেই ক্ষেত্রে আমরাও চাই যে এটা সুরাহা হোক। আমাদের দাবি আমাদের থাকবে। আমরা তো আমাদের তো সংগঠন জিও দিয়েছে আমাদের আরও আশা করছে যে আমরা দীর্ঘদিন ছিলাম এবং এখনও আছি, এবং ওইটা তার সিগারেট করে আমাদেরকে দিয়ে দিচ্ছে।